দক্ষিণ ভারতের এক প্রাচীন তীর্থস্থান ধর্মস্থল, কিন্তু সেই পবিত্রতার আড়ালে লুকিয়ে ছিল এক গোপন কবরস্থানের ভয়ঙ্কর রহস্য। জানা গেছে, কর্ণাটকের এক সাবেক পরিচ্ছন্নতা কর্মী মন্দির এলাকায় কবর দিয়েছেন শত শত নারী, কিশোরী ও শিশুর মরদেহ, যাদের শরীরে ছিল ধর্ষণ ও হত্যার স্পষ্ট আলামত। ভারতের কর্ণাটক রাজ্যের প্রাচীন মন্দির ধর্মস্থল, যেখানে প্রতিদিন হাজারো মানুষ শান্তি আর পবিত্রতার খোঁজে আসেন, সেই 800 বছরের পুরনো শহরটি আজ ইতিহাসের অন্যতম জঘন্য অভিযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মন্দিরের একজন প্রাক্তন পরিচ্ছন্নতা কর্মীর ভয়ঙ্কর স্বীকারোক্তিতে কেঁপে উঠেছে গোটা ভারত। তিনি আদালতে শপথ করে জানিয়েছেন, 1995 সাল থেকে ধর্ষণের পর মন্দির চত্বরেই মিলল 500 লাশ, উত্তপ্ত গোটা ভারত। মন্দিরের নিচে শত শত লাশের সন্ধান। 19 বছর ধরে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক চিত্র। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। জানতে পারবেন অজানা অনেক তথ্য। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভারতের কর্ণাটক রাজ্যের প্রাচীন মন্দির ধর্মস্থল, যেখানে প্রতিদিন হাজারো মানুষ শান্তি আর পবিত্রতার খোঁজে আসেন, সেই 800 বছরের পুরনো শহরটি আজ ইতিহাসের অন্যতম জঘন্য অভিযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মন্দিরের একজন প্রাক্তন পরিচ্ছন্নতা কর্মীর ভয়ঙ্কর স্বীকারোক্তিতে কেঁপে উঠেছে গোটা ভারত। তিনি আদালতে শপথ করে জানিয়েছেন, 1995 সাল থেকে 2014 সাল পর্যন্ত সময়কালে তাকে জোর করে শত শত মৃতদেহ কবর দিতে বাধ্য করা হতো। নারী, কিশোরী, এমন শিশুর মৃতদেহ, যাদের মধ্যে অনেকেই ছিলেন ধর্ষণের শিকার। 48 বছর বয়সী ওই দলিত ব্যক্তি এখন রাজসাক্ষী। আদালতে তিনি বলেন, প্রতিবার যখন কবর দিতাম মনে হতো আমি নিজের মানবতাকেই কবর দিচ্ছি। আমাকে হুমকি দেয়া হতো, না মানলে আমাকেও জীবন্ত কবর দেয়া হবে। তিনি নিজেই কয়েকটি কবর খুঁড়ে কঙ্কাল বের করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। কোনো কোনো দেহে ছিল অ্যাসিডে পোড়া দাগ, কোনোটা ছিল গলায় রশির দাগ। এক স্কুল ছাত্রীর দেহ যখন কবর দিতে বলা হয়েছিল, তখন তার গায়ে ছিল শুধুই ছেঁড়া স্কুল শার্ট, বাকি সব অনুপস্থিত। এই ভয়াবহ ঘটনাগুলোর পেছনে রয়েছে ধর্মস্থলের একটি প্রভাবশালী মন্দির, যার নিয়ন্ত্রণ ছিল হেগগড়ে পরিবারের হাতে। সেই মন্দির চত্বরে ও আশেপাশে বহু লাশ কবর দেয়া হয়েছে কিংবা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। দেশজুড়ে চাপের মুখে কর্ণাটক সরকার গঠন করেছে একটি বিশেষ তদন্ত দল। শুরু হয়েছে গণকবর শনাক্তকরণের কাজ। মাটি খোঁড়া হলেই বেরিয়ে আসবে চাপা দেয়া ইতিহাস। এই নির্যাতনের শিকার মানুষদের পরিবার এখনো খুঁজছেন প্রিয়জনের কঙ্কাল। মন্দির কর্তৃপক্ষ বলেছে তারা চায় সুষ্ঠু তদন্ত, কিন্তু এটাই প্রথম নয়। 2012 সালেও একই মন্দিরকে ঘিরে উঠেছিল ধর্ষণ হত্যার অভিযোগ। সেই মামলার রায় আজও আসেনি। মানবাধিকার কর্মী এস বালান বলেন, এটি কোনো কল্পকাহিনী নয়, এটা স্বাধীন ভারতের এক নীরব গণকবরের ইতিহাস। মাসুদ হাসান, বাংলা টিভি। ধর্মস্থল দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান, কিন্তু সেই পবিত্র ভূমিতেই তৈরি হয় গোপন এক কবরখানা। সম্প্রতি কর্ণাটকের দলিত সম্প্রদায়ের এক সাবেক পরিচ্ছন্নতা কর্মী পুলিশের কাছে দাবি করেছেন, 1995 থেকে 2014 সাল পর্যন্ত ধর্মস্থল মন্দির এলাকায় তিনি শত শত মরদেহ কবর দিয়েছেন। মৃতদেহগুলোর বেশিরভাগই ছিল নারী, কিশোরী ও মেয়ে শিশুর। উলঙ্গ দেহ, অ্যাসিডে ঝলসানো মুখ, গলায় দড়ির দাগ সহজেই প্রমাণ করে যে মৃত্যুর আগে তাদের ধর্ষণ ও নির্যাতন করা হয়েছিল। হুমকির মুখে এসব ভয়ঙ্কর কাজ করতে বাধ্য করা হয়েছিল সেই পরিচ্ছন্নতা কর্মীকে। বলা হয়েছিল যে কবর না দিলে তাকে কেটে সেখানেই পুঁতে রাখবে তারা। সেই সাফাই কর্মীর অভিযোগ, বছরের পর বছর ধরে শত শত নারীকে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মন্দির চত্বরেই। এমনকি তার অভিযোগের সপক্ষে ধর্মস্থল পুলিশের কাছে কঙ্কালের অবশিষ্টাংশের ছবিও দিয়েছেন তিনি।
12 বছর আত্মগোপনের পর অপরাধ বোধের ভার বইতে না পেরে প্রকাশ্যে এসে তুলে ধরেন কঙ্কাল, ছবি আর বিবরণ, যা শুধু ভারতকেই নয়, নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। ঘটনার জট খুলতে ভারত সরকার গঠন করেছে বিশেষ তদন্ত দল। তদন্তের মুখোমুখি এখন মন্দির প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিত্বরা। মন্দির কর্তৃপক্ষ বলছে তারা পূর্ণ স্বচ্ছ তদন্ত চায়। অন্যদিকে 2003 সালে নিখোঁজ কিশোরী অনন্যার মা নতুন করে মামলা করেছেন। মেয়ের শেষকৃত্য করতে অন্তত মেয়ের কঙ্কালের আকুতি তার। তীর্থস্থানের আড়ালে থাকা শতাধিক আত্মার নীরব কবরস্থানের রহস্য সমাধান চান পুরো ভারতবাসী। মন্দিরের নিচে শত শত লাশের সন্ধান। 19 বছর ধরে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক চিত্র ফাঁস কর্ণাটকে। ভারতের কর্ণাটক রাজ্যের এক পবিত্র ধর্মস্থান ঘিরে ফাঁস হয়েছে এক চাঞ্চল্যকর ও ভয়াবহ ইতিহাস। সম্প্রতি প্রাক্তন এক সাফাই কর্মীর শপথপত্রের ভিত্তিতে প্রকাশ পায় গত 19 বছর ধরে ওই মন্দির চত্বরে ধর্ষণ ও হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছিল, যার শিকার হয়েছে শত শত নারী, কিশোরী ও শিশু। তাদের মৃতদেহ কবর দেওয়া হয়েছিল মন্দির প্রাঙ্গণের নিচেই। সাফাই কর্মীটি আদালতে দেওয়া একটি শপথপত্রে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি এই অপকর্মের সাক্ষী ছিলেন। মন্দির কর্তৃপক্ষের সরাসরি নজরদারিতে এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদন অনুযায়ী রাতের অন্ধকারে মন্দিরে আশ্রয় নেওয়া নারীদের ধর্ষণের পর হত্যা করা হতো। তাদের লাশ গোপনে পুঁতে রাখা হতো মন্দিরের গোপন কক্ষে কিংবা আঙিনায় খোঁড়া গর্তে। দীর্ঘদিন এই অপকর্ম চাপা থাকলেও সাফাই কর্মীর সাহসী বক্তব্যে তা সামনে আসে। ইতোমধ্যেই কর্ণাটক সরকার এই অভিযোগের ভিত্তিতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত মন্দির পরিচালনা পরিষদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মন্দির চত্বরে খনন কার্যক্রম শুরু হয়েছে। তদন্তকারী দল জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে কঙ্কাল ও হাড়ের কিছু অংশ পাওয়া গেছে, যেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন ও বিভিন্ন নারী অধিকার ফোরাম এই ঘটনার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ধর্ষণের পর মন্দির চত্বরেই মিলল 500 লাশ, উত্তপ্ত গোটা ভারত। জানা গেছে, ভারতের কর্ণাটকের জনপ্রিয় তীর্থস্থান ধর্মস্থলকে কেন্দ্র করে সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। মন্দির কর্তৃপক্ষের প্রভাবশালীরা এখানে ঘুরতে আসা, প্রার্থনা করতে আসা কম বয়সী মেয়েদের গণধর্ষণের পর হত্যা করত, আর তাদের লাশ গুম করা হতো পুড়িয়ে ফেলে বা গণকবর দিয়ে। সম্প্রতি সেই মন্দিরের সন্ধান মেলে এক বা দুটো নয়, 500টি গণকবরের উদ্ধার হয় শতাধিক নারীদের কঙ্কালও সাথে, যার রাজসাক্ষী আবার এক সাফাই কর্মী। এ ঘটনায় এখন উত্তপ্ত গোটা ভারত, হচ্ছে আন্দোলনও। সেই সাফাই কর্মীর অভিযোগ, বছরের পর বছর ধরে শত শত নারীকে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মন্দির চত্বরে। এছাড়া নাম প্রকাশ না করা সেই সাফাই কর্মী ভারতীয় গণমাধ্যমের সামনে দাবি করেছেন, মেয়ে থেকে মহিলাদের দেহ তিনি কবর দিয়েছেন, বেশ কিছু পুড়িয়েছেন, সম্প্রতি কিছু কঙ্কাল তিনি খুঁড়ে বেরও করেছেন তিনি। এদিকে সুজাতা নামে এক মহিলা অভিযোগ দায়ের করেছেন, তার মেয়ে অনন্যাকে নিয়ে 2003 সালে মন্দির শহরে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। তার দাবি, তার মেয়েকেও ধর্ষণের পর হত্যা করে সেই মন্দিরে জীবন্ত নরপিশাচরা। আর বন্ধুরা, এমন এমন তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন।